আমি তোমাকে একটা চুমু খেতে চাই। রুমিতা, তোমাকে চুমু খেয়ে কি শান্তি। দেখছিস সোহান, এখনকার যুগের ছেলে মেয়েগুলো কি হয়েছে, মানুষে চিনে ফেলবে বলি মুখে মুখোশ পরে পার্কে বসে প্রেম করছে। চাচা, আপনজন বাঁচাও। জানো সাহেব, আব্বু একদিন তোমার সাথে ফোনে কথা বলে দেখে লিয়েছে, তারপর থেকে আব্বা আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। আমারও তো খুব সমস্যা হয়ে গেল গো, আব্বা আমার বিয়ের লেগে মেয়ে খুঁজে বেড়াচ্ছে। তাহলে এক কাজ করি, চলো আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে লিগি, তাহলে তার কিছু করতে পারবে না। ওরে বাবারে রুমিতা, ও কাজ করা যাবে না, তাহলে আব্বা বলেছে আমাকে তেজ্য পুত্র করবে। তার থেকে যেরকম লুকিচুরি প্রেম করছি, একটু প্রেমটা করিলি। হ্যাঁ হ্যাঁ, তুমি প্রেমই করবা, তোমাকে আর বিয়ে করতে হবে না। ঠিক বলেছেন। রুমিতা কোথায় যাচ্ছো? ওই দেখো তোমার আব্বা আসছে। সাহেব, তাহলে এবার কি হবে? তাহলে চলো এই দিক দিয়ে যাই। রুমিতা, ওই দেখো এই দিক দিয়ে আমার আব্বা আসছে। যা, আজকে তো আমরা দুজনেই ধরা পড়ে গেলাম। তাড়াতাড়ি এদিকে আসো। ভাইপো, একটু বুঝার চেষ্টা করো, এই মুখোশগুলো আমার বিরাট দরকার, না হলে এক্ষুনি আমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পারবো, লেও ভাইপো। अभी मजा आएगा ना भिड़ो। আরে রিয়াজ, কোথায় গিয়েছিলি? এই তো বাজারে গেছিলাম, তা তুই কোথায় যাচ্ছিস? আমিও বাজারেই যাব, এই পার্কের ভিতরের রাস্তাটা এই দিক দিয়ে শর্ট তো, তাই এই দিক দিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ওইটা দেখ, ওইটা দেখ। দেখছিস সোহান, এখনকার যুগের ছেলে মেয়েগুলো কি হয়েছে, মানুষে চিনে ফেলবে বলি মুখে মুখোশ পরে পার্কে বসে প্রেম করছে। কি করবি বল, সবই যুগের হাওয়া। আমার ছেলে যদি এই কাজ করতো, মেয়েরই একবারে চামড়া গুটি দিতাম। আমার মেয়ে যদি এই কাজ করতো, আমিও আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতাম। ঠিক আছে, তাহলে তুই যা, আমিও বাজারে যাই। ये साला कर क्या रहा है यहाँ पे? এই মামুন, শোন শোন। হ্যাঁ চাচা, বলেন কি বলবেন? এই মামুন, তোর কি খেয়ে দেই কোনো কাজ নাই? নিজে তো ডাম্পাগিরি করে বেড়াচ্ছিস, আবার আমার ছেলেটাকেও ডাম্পা বানাচ্ছিস। চাচা, আপনি কি বলছেন? সাহেবের যদি কোনো ভালো বন্ধু থাকে, সেটা হলাম আমি, আর আপনি আমাকে ডাম্পা বলছেন? তাও সত্য। শোন মামুন, তুই তো আমার ছেলের ভালো বন্ধু, তা তুই কি ভুলতে পারবি সারাদিন ও কি করি বেড়ায়? যদি তুই ওর সম্বন্ধে ঠিক করে খবর এনে দিতে পারিস, তাহলে তোকে প্রতি খবরে আমি 100 টাকা করে দিব। শালা সাহেবই, একদিন তোর কাছ থেকে 500 টাকা ধার চাইর জন্য তুই আমাকে দিসনি, এর তো আমি ইনকাম করার পথ পেয়ে গেছি। শুনেন চাচা, প্রত্যেক খবরে যদি আপনি 100 টাকা করে দেন, তাহলে আমি এক্ষুনি একটা খবর দিয়ে দিচ্ছি। বল কি খবর? চাচা, কদিন হলো সাহেব কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করছে। अबे साले। এই মামুন, এই কথা কি সত্যি? হ্যাঁ 100% সত্যি। ঠিক আছে, তাহলে তুই এখন যা, আর এরপরে ওরা কোথায় দেখা করবে তুই সেই খবরটা আমাকে এনে দিবি, পারবি তো? পারবো না মানে আলফাত পারবো। চাচা, তাহলে আমি এখন চলে গেলাম, খবর পেয়ে গেলে আমি আপনাকে খবর দিতে চলে আসছি। ঠিক আছে। बड़ा हरामी हो। কিরে মামুন, আমাকে ডাকলি কেনে?
আমাকে বিকাল 4টের সময় ওই নদীর ধারে দেখা করতে বলেছে। আর তোর লাগিয়ে এটা ভালোবেসে रुको जरा ক্যাডবেরিটা পাঠিয়ে দিল। সত্যি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন চলে গেলাম। আর দেখিস এই কথা যেন আবার কেউ জানতে না পারে। আরে আমি থাকতে এই কথা কেউ জানতে পারে? তুই চিন্তা করিস নি তো, এই কথা কাক পক্ষীতে টের পাবে না। চাচা গোপন সূত্রে খবর নিয়ে আসলাম, আজকে বিকাল 4টের সময় তোমার ওই ছেলে ওই নদীর ধারে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে। তাই এই খবর কি সত্যি? হ্যাঁ 100% সত্যি। ঠিক আছে তাহলে তুই যা। চাচা তাহলে আমার পাওনাটা? এই হারামজাদা, তোর সাথে আমি আবার কবে টাকা লিনু রে? চাচা বুঝে না, আপনি যে বলেছিলেন ঠিকঠাক খবর দিতে পারলে আপনি প্রতি খবর আমাকে 100 টাকা করে দিবেন, ওই টাকাটা। রুমিতা, তোমাকে তো আমি কতদিন কত কিছু দিয়েছি, আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবা তো? হ্যাঁ বলো কি নিবা? রুমিতা, আমি তোমাকে একটা চুমু খেতে চাই। ঠিক আছে। তাহলে তুমি চোখটা বন্ধ করো। अभी मजा आएगा ना भिड़ो। রুমিতা, তোমাকে চুমু খেয়ে কি শান্তি। আর একটা খাবো? কি ব্যাপার রুমিতা, তোমাকে আমার আব্বার মতন লাগছে কেনে? রুমিতা না রে, এই তো আমি তোর বাপ। ছেলি, তোমার বিয়ে দিয়ার লাগি আমি মেয়ে দেখি বেড়াচ্ছি, আর তুমি এর ওর সাথে চেন টেনি বেড়াচ্ছ। তোর কিছু বলি রে? Run. শালা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার হচ্ছে সেই যোগ, যেখানেই প্রেম করতে যাচ্ছি সেখানেই আমার বাপ চলে আসছে। এদিকে আমি তো রুমিতার সাথে দেখা না করে থাকতেও পারছি নি, কি যে করি। তাই তো রে সাহেব, তুই যে নদীর ধারে রুমিতার সাথে দেখা করতে যাবি, আমরা তো এই কথা কাউকে বলেও নি, তাহলে তোর বাপ জানলো কি করি? তাহলে মনে হয় চাচা ওই দিক দিয়ে আসলো, দিতদেরকে দেখে ফেলেছে। কিন্তু বিকাল বেলায় আব্বা আবার নদীর ধারে কি করতে যাবে? কি করতে যাবে আমি কি করে বলবো? তুই সব চিন্তা করিস নি তো। শোন, আমি তোদের দেখা করার লাগি এবার একটা এমন জায়গা খুঁজেছি, চাচা কেনে চাচার মরা বাপ এসে খুঁজে পাবে না। अबे साले ভনিতা না করি কোন জায়গা দেখেছিস সেই টাইপের সাহেবকে বল। শুন সাহেব, আজকে রুমিতা বলেছি ওই হাজিদের বাগানে ওই মোটা আম গাছটার তলায় দুপুর 1টার সময় ও তোর লাগি দাঁড়িয়ে থাকবে। ওইখানে কি তুই রুমিতার সাথে দেখা করে আইগা, ওইখানে তো চাচা তোকে খুঁজতে যাবে না। ঠিক বলেছিস, ওই বাগানটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, ওইখানে আমার আব্বা আর আমাদেরকে খুঁজে পাবে না। তাহলে চ এখন বাড়ির দিকে যাই। হ্যাঁ চ। কি গো, তুমি এতক্ষণ পর আসছো যে? আমি কখন থেকে তোমার লাগি দাঁড়িয়ে আছি। আসলে সেদিন আব্বা আমাদেরকে ধরে ফেলেছিল না, তার লেগে দেখো একটু বেঁচে কুচে আসতে গিয়ে দেরি হয়ে গেল। এত চিন্তা করতে হবে না, আজ আমরা এত দূরে এসেছি, তোমার আব্বা আর আমাদেরকে খুঁজে পাবে না। না, এ বললে হবে না, আমাকে আগে ভালো করে দেখতে দাও। ছেলের পোঙায় হরিণের হাড় লাগানো আছে, কুমিন্দি তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে চলে এসে ধরে ফেলবে। তুমি কি গো, নিজের আব্বাকে কেউ এইভাবে গাল দেয়? গাল দিব না তো কি করব? যে বাপ নিজের ছেলের একটু সুখ সহ্য করতে পারে না, তার গাল খাওয়াই উচিত।
রুমিতা অল ক্লিয়ার, আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, তাহলে আজকে আমার জন্য কি নিয়ে এসছো আমাকে দাও। ও হ্যাঁ 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 ঠিক আছে। রুমিতা তোমার বাহাতটা দাও, তোমাকে আমি একটা জিনিস দিব। रुको जरा सबर करो। আব্বা তুমি আবার আমাদেরকে ধরে ফেললা। ছেলে আমি ধরেছি তাও তো ভালো, অন্য লোকে ধরলে এখনই তো জরিপানা দেওয়ার লাগি 10 বিঘি জমি বেচতে হতো। তাই তো ছেলে আমি ধরে ফেলবো বলি তুমি বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে এই বাগানে প্রেম করতে এসছো, তোর কিছু বলি? শালা যেখানে আমি রুমিতার সাথে দেখা করতে যাচ্ছি সেখানেই আমার আব্বা জমদূতের মতন হাজির হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি তা তো আমি বুঝতে পারছি নি। তাহলে আমার বাপকে আবার আমার গায়ে কোনো জিপিএস টিপিএস লাগিয়ে দিল নাকি? ওই একবার ভালো করে দেখি তো। জিপিএস টাকার খুঁজছিস তো ওপেনটা বাদ দিছি কেন? ওপেনটাও খুলে দেখ ওর ভিতরে আছে কিনা। এই তোর শুধু উল্টো পাল্টা কথা, একটা ভালো যুক্তি দেওয়ার বেলায় নাই, শুধু উল্টো পাল্টা কাজকর্ম করা। এই শুন সাহেব, তুই রাগ করিসনি, তুই এক কাজ কর, তুই আজকে রুমিতার সাথে ওই চৌধুরীদের পুকুরে গিয়ে দেখা কর, তাহলে দেখবি আর তোদেরকে কেউ ধরতে পারবে না। দরকার হয় আমি তোদেরকে পাহারা দিব। ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি রুমিতাকে গিয়ে খবরটা দিয়ে দে। ঠিক আছে। আচ্ছা সাহেব, এই মামনা আবার তোর আব্বাকে গিয়ে তোদের দেখা করার খবরগুলো দিচ্ছে না তো? মামুন, কিন্তু মামুনি তো আমাদের দেখা করার জায়গাটা ঠিক করে দেয়। হ্যাঁ, ওইখানেই তো গন্ডগোলটা মনে হয়েছে। দেখা করার জায়গাগুলো ও ঠিক করে দিচ্ছে, আবার চাচাও ঠিকঠাক ওই জায়গাতেই ওই টাইমে চলে যাচ্ছে। আমার তো বিষয়টা কেমন কেমন লাগছে রে সাহেব। মুশারফ, কথাটা তুই ভুল বলিস নি। তাহলে তুই এক কাজ করতো, তুই এক্ষুনি মামুনের পিছন পিছন গিয়ে ও এইখান থেকে কোথায় যাচ্ছে একবার দেখে আয় গা তো। ঠিক আছে। যাক, এইখানে মনে হচ্ছে কেউ নাই, এইখানে কাজটা সেরে ফেলি। চাচা আপনজন বাঁচাও। কেন রে, আমি আবার কি করলাম যে আমাকে জান বাঁচাতে হবে? আরে চাচা বুঝছেন না, ওটা কথার মাত্রা। ফেলেন তো 100 টাকা ফেলেন। কেন রে, আজ কি আবার আমার ছেলে ওই মেয়েটার সাথে কোথাও দেখা করতে যাবে নাকি রে? হ্যাঁ, এ দেখেন তার লাগি তো আমি আপনার কাছে এসেছি। তাহলে বল কোথায় দেখা করবে? চাচা আজকে ওই সাহেব আর রুমিতা ওই চৌধুরীদের পুকুরের ধারে বিকাল 5টার সময় দেখা করতে যাবে। খবর পাকা তো? হ্যাঁ, আম পাকার মতন গদগদে পাকা। আবে দরকার হয় সালে। আজকে আপনাকে টাকা দিতে হবে না। এই দেখেন আপনি 1000 টাকা রাখেন, নিজের চোখে দেখে আসবেন, তারপর আমি সব টাকা নিয়ে যাব। যদি খবর ভুল হয় তাহলে আপনাকে টাকা ঘুরে দিতে হবে না। ঠিক আছে, যা। কিরে সাহেব, তুই যে এখানে দাঁড়িয়ে তোর যে রুমিতার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, রুমিতার সাথে তো দেখা করতে যাবই, তার আগে তোর সাথে একবার দেখাটা করিলি। কি যে বলিস, আমি এরকম ছেলে নাকি? তুমি এরকম ছেলে না কিরকম ছেলে তাও তোমাকে দেখাচ্ছি। তুমি যে থালায় খাইছো সেই থালায় ফুটো করছো। তুই এসব কি বলছিস সাহেব? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তুমি কচি খুকা, তুই আমার আব্বার কাছে কি করতে গেছিলে তাই বল। আমি তোর আব্বার কাছে যাব কেন? আমি তো এই বাড়ি থেকে আসছি। কি তুই তোর বাড়ি থেকে আসছিস? তোর কিছু বলি।
বেঈমান, তুই একটা শয়তান বন্ধু, তোর কিছু বললি? শালা ঘরে শত্রু বিভীষণ আসিস এবার আমার সাথে বন্ধুত্ব করতে, মেরি তো চামড়া গুটি দিব। মামুন তো মনে হয় আজকে আমাকে ঠিক খবর দেয়নি, তাহলে কি আমাকে ভুল খবর দিল? যাক, ভুল খবর যখন দিয়েছে ও তো আর পয়সা ফেরত পাবে না, তবে আমার ছেলেটাকে একটু চোখে চোখে রাখতে হবে। রুমিতা, আর কোনো চিন্তা নাই, বিপদ কেটে গেছে, আর আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। সত্যি? হ্যাঁ।